সময় একবারে নেই। আজকে সেন্টার ফর ইনক্লুসিভ বাংলাদেশ এবং বাংলাদেশ গণ অভিযাত্রা আয়োজিত প্রোগ্রামের লোকান ভাই এবং আলামিন রাজু ভাই সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি 3টি পয়েন্ট নিয়ে আমার বক্তব্য শেষ করব। নাম্বার 1, এখানে যারা বসে আছেন মঞ্চ এবং মঞ্চের আপনার সামনে, এর অধিকাংশ 2024 সালে বৈষম্যের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে শেখ হাসিনার পতন হয়েছে, এর অধিকাংশই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন না বলেন? করেছেন। তার মানে আপনি হচ্ছেন যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের একজন স্টেক হোল্ডার। যারা আজ বলছে, যারা আজ যে আন্দোলন করে শেখ হাসিনা পতন করিয়েছে, যারা আজ পার্টি গঠন করেছে, যারা আজ নেতা হয়েছে, যারা সরকার শুরু দিচ্ছে, তাদেরকে বলতে চাই রক্তের দাগ এখনো শুকায়নি। 2000 লাশ এবং 50,000 আহত ভাই বোনের বিনিময়ে, যাদের হাত নেই, যাদের পা নেই, যাদের চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে, তাদের বিনিময়ে শেখ হাসিনা পতন হয়েছে, শাসকের পতন হয়েছে। যারা আজ নিজেকে শুধুমাত্র স্টেকহোল্ডার দাবি করে, মালিকানা দাবি করে, যারা সরকারের সাথে আছে, সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। রাতের বেলা বসে বসে আপনারা ভাগাভাগি করবেন, রাত্রেবেলা বসে বসে আপনারা বিভিন্ন ষড়যন্ত্র করবেন, দিনের বেলা বলবেন আমাদেরকে নিষিদ্ধ করতে হবে, দিনের বেলা বলবেন এই করতে হবে সেই করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, যারা পায়চারা করেছে, যারা এখনো পর্যন্ত শেখ হাসিনার আওয়ামী লীগের দোষরে কাজ করছে, বাংলাদেশের দোষরে কাজ করছে, সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। রাতের বেলা ষড়যন্ত্র করবেন, দিনের বেলা চিল্লাচিল্লি করবেন। আমার এক সহযোগিতা মধুময় বলেছে আপনারা আমলিকে ধর্ম করবেন, আবার মাইকে চিৎকার করে বলবেন আমলি নিষিদ্ধ করতে হবে। এক মুখে দুই কথা আমরা সেটা মানি না। অর্থাৎ তাদেরকে আমরা চিহ্নিত করছি, সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেন, বিপ্লবকে ব্যাহত করার চেষ্টা করেন, আপনাদেরকে একদিন কাজ করে যাতে হবে। শেষ কথাটি বলতে চাই, রক্ত দিয়েছি আমরা, রক্ত আরো দিব। শেষ কথাটি হচ্ছে যে এই দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব আরো হবে। তবুও